চট্টগ্রাম থেকে সরাসরি ইউরোপে পরীক্ষামূলকভাবে ছোট আকারের কন্টেনার জাহাজ চলাচল শুরু হয়েছে। ইতালির বন্দর থেকে খালি কন্টেনার নিয়ে আসা একটি জাহাজ বৃহস্পতিবার চট্টগ্রাম বন্দরের জেটিতে ভেড়ানো হয়েছে। 1977 সালে চট্টগ্রাম বন্দরে কন্টেনার পরিবহন সূচনার পর ইউরোপ থেকে কন্টেনার জাহাজ চলাচলের এটিই প্রথম ঘটনা। পরীক্ষামূলক চলাচল সফল হলে এই নৌপথে নিয়মিত দুটি জাহাজ দিয়ে কন্টেনার পরিবহনের সেবা দেওয়া হবে বলে জানিয়েছে জাহাজটির স্থানীয় প্রতিনিধি। এমন এক সময় কন্টেনার পরিবহনের এই সেবা চালু হলো যখন বিশ্বজুড়ে কন্টেনার পরিবহনের ভাড়া 3 গুণের বেশি বেড়েছে। আবার জাহাজের বুকিংও মিলছে না সহজে। চট্টগ্রাম থেকে ইউরোপের দেশগুলোতে এক একটি 20 ফুট লম্বা কন্টেনার পরিবহনের ভাড়া $2000 থেকে বেড়ে $8 থেকে $10,000 উন্নীত হয়েছে। এছাড়া 40 ফুট লম্বা কন্টেনার পরিবহনের ভাড়া $14 থেকে $15,000। বাংলাদেশ থেকে পোশাক রপ্তানিতে কন্টেনার পরিবহনের ভাড়া ঠিক করেন বিদেশি ক্রেতারা, ফলে এখন বাড়তি ভাড়ার টাকা তাদের পকেট থেকেই যাচ্ছে। এমন প্রেক্ষাপটে ফ্রেট ফরওয়ার্ডার প্রতিষ্ঠান RIF লাইন ও এর সহযোগী প্রতিষ্ঠান ক্যালিপসো কোম্পানি ডি নেভিগেশন নতুন এই সেবা চালু করেছে। মূলত ইতালির ক্রেতাদের সহযোগিতায় ফ্রেট ফরওয়ার্ডার প্রতিষ্ঠানটি এই সেবা চালু করেছে। জাহাজটির স্থানীয় প্রতিনিধি রিলায়েন্স শিপিং অ্যান্ড লজিস্টিক্স লিমিটেডের চেয়ারম্যান বলছেন, সুয়েজ খাল হয়ে ইতালির সিভিটাভিসিয়া বন্দর থেকে 16 দিনে জাহাজটি চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে। খালি কন্টেইনার খালাস করে জাহাজটি চীন থেকে পণ্যভর্তি কন্টেইনার নিয়ে ইতালিতে ফেরত যাওয়ার কথা রয়েছে। এরপর আবারও খালি কন্টেইনার এনে বাংলাদেশের রপ্তানি পণ্যভর্তি কন্টেইনার নেয়ার কথা রয়েছে। নতুন এই সেবার মাধ্যমে কম সময়ে রপ্তানি পণ্য ইউরোপে নেওয়া সম্ভব হবে বলে তিনি জানান। এই উদ্যোগে সবচেয়ে বেশি সুফল পাবে পোশাক শিল্প, কারণ বাংলাদেশের রপ্তানি পণ্যের 7% ইউরোপের দেশগুলোতে যায়। এই উদ্যোগের ফলে এখন ইউরোপে আগের চেয়ে অন্তত 7 থেকে 8 দিন কমে বিদেশি ক্রেতাদের হাতে পণ্য পৌঁছানো সম্ভব হবে। জানতে চাইলে বিজিএমইএস প্রথম সহসভাপতি জানান, এটি খুবই ভালো উদ্যোগ, কারণ ক্রেতারা দ্রুত পণ্য নিতে চায়। এই উদ্যোগ সফল হলে বৈশ্বিক প্রতিযোগিতায় এগিয়ে যাবে দেশের পোশাক খাত। বর্তমানে চট্টগ্রাম বন্দর থেকে সরাসরি কন্টেনার জাহাজ চলাচল করে মূলত সিঙ্গাপুর, শ্রীলঙ্কার কলম্বো, মালয়েশিয়ার তানজুম পালপাস ও কেলাং এবং চীনের কয়েকটি বন্দরের মধ্যে। এসব বন্দর হয়ে রপ্তানি পণ্য ইউরোপ, আমেরিকার দেশগুলোতে যায়। একইভাবে আমদানি পণ্যবাহী কন্টেইনার এসব দেশের মাধ্যমে চট্টগ্রাম বন্দরে আনা হয়। এছাড়া ভারতের কয়েকটি বন্দরে অনিয়মিত কন্টেইনার পরিবহন সেবা রয়েছে। মূলত চট্টগ্রাম বন্দরে বড় জাহাজ ভেড়ানোর সুযোগ না থাকায় বিশ্বের বড় বড় বন্দরের সঙ্গে কন্টেইনার জাহাজ চলাচল করেনি। এখন ভাড়া বেড়ে যাওয়ায় ও সময় বেশি লাগায় ছোট জাহাজে কন্টেইনার পরিবহনের সুফল পাওয়া যাবে বলে মনে করছেন ব্যবসায়ীরা। শিপিং সূত্রে জানা গেছে, এমবি ক্যাপ ফ্লোরেন্স জাহাজটি 1200 একক কন্টেইনার পরিবহনে সক্ষম। বন্দরে এখন 2800 একক কন্টেইনার পরিবহনে সক্ষম জাহাজ চলাচল করছে। একসঙ্গে এক জাহাজে প্রায় 1900 কন্টেইনার পরিবহনের রেকর্ড আছে বন্দরটিতে। বিদেশি ক্রেতাদের প্রতিনিধি হিসেবে রপ্তানি পণ্য পরিবহনে নিয়োজিত ফ্রেট ফরওয়ার্ডার প্রতিষ্ঠানগুলোর সংগঠন বাংলাদেশ ফ্রেট ফরওয়ার্ডার্স অ্যাসোসিয়েশনের সহসভাপতি জানান, ইতালির পাশাপাশি ইউরোপের দেশগুলোতে এই সেবা ছড়িয়ে দেওয়া গেলে রপ্তানি পণ্য পরিবহনে অন্তত 8 থেকে 10 দিন সময় সাশ্রয় হবে। এখন চট্টগ্রাম থেকে সিঙ্গাপুর নিয়ে বড় জাহাজে জায়গা বরাদ্দ পাওয়ার জন্য যে প্রতিযোগিতা, তা করতে হবে না। এই উদ্যোগ বাংলাদেশের রপ্তানিমুখী খাতকে অনেক দূর এগিয়ে নিতে পারে।